السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبو حنيفة بدھ امام باصفا. أبو حنيفة بدھ امام باصفا آسراج امتان مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله الذي
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক খালিরচরা পূর্ব বতিয়ারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই বাৎসরিক মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলকে এই পর্যন্ত নিয়ে আসতে যে যুবকরা, যে মুরব্বী বাবাজিরা, যে মা বোনরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে উলামায়ে কেরামরা মেহনত করে গিয়েছেন, সকলের শুকরিয়া। আল্লাহ পাক যেন সবাইকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, বলে আমিন। আমরা প্রথমে যে কুল কায়নাতের মালিক, আপনার মালিক, আমার মালিক, আপনার খালিক, আমার খালিক, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে আসার সুযোগ দিলেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিলেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলা এবং শোনার শক্তিটুকুন করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সকলে বলবেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমাদের প্রশংসাটুকুন কবুল করুন। আল্লাহ পাককে যেভাবে প্রশংসা করলে তিনি খুশি হন, সেভাবে যথা উপযুক্ত হিসাবে বলে আমিন। আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোন এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। আমরা কি ছিলাম, কি আছি, কি হব, এই বিষয়ে কোরআন থেকে কথা বলবো। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে কোরআনের সূরা রহমানে আমরা চলে যাব। আমরা যে কথাগুলো শুনবো, আমার মা বোন যারা রয়েছেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আমরা সবাই মন দিয়ে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। তাহলেই আশা করা যাবে যে হয়তোবা এই মাহফিল থেকে কোনো কিছু আমাদের উপকৃত হবে বা আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় চলে যাই। খুব অল্প সময় আলোচনা করব, কারণ রাত্রে অনেক হয়ে গিয়েছে, আপনারা অনেক সময় ধরে শুনতেছেন আলোচনা, এরপরে আমরা আবার অনেক দূরে যেতে হবে। তো সংক্ষিপ্ত যে কথাগুলো আমরা বলবো এর ভিতরে খুব গভীর মনোযোগ থাকবে। আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন। খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান এবং মানুষকে তিনি কথা বলার শক্তিটুকুন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4 আয়াত থেকে পেলাম কি? তরজমা মনে রাখবেন। প্রথম আয়াত
আর রহমান, দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াত, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিলেন কোরআন। তৃতীয় নম্বর আয়াতে তর্জমা হলো খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করলেন। এরপর চতুর্থ নম্বর আয়াত হলো আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। এই চারটা আয়াত মনে রাখবেন, ঠিক আছে? তর্জমা। এবার খালাকাল ইনসান, তিনি যে মানুষ সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করেছেন, আমরা এই বিষয় আল্লাহ পাক অন্য জায়গায় এবার তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলতেছেন, আমি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি। এই মানুষ কিভাবে সৃষ্টি করেছেন তিনি অন্য জায়গায় বর্ণনা দিচ্ছেন। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের পুত্র, তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। তারপরে আদমের এবং তার স্ত্রীর মাধ্যমে তোমাদেরকে আমি পয়দা করলাম। আল্লাহ পাক বলতেছেন, আমি প্রথমে মানুষ যেহেতু সৃষ্টি করেছি, এই সৃষ্টির ধারাবাহিকতাটা কি তিনি এজন্য কোরআনে নিয়ে এসেছেন। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটি থেকে মানুষ বানিয়েছি। সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপর মাটি থেকে যখন সময় মানুষ আমি বানিয়ে সমাপ্ত করে দিলাম, এরপর ওই মাটিকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বীর্যরূপে রূপান্তরিত করে দিলাম। আর আমি আল্লাহ তাআলা নিরাপদ একটি আধারের মধ্যে আমি সুরক্ষিত করে দিলাম। অর্থাৎ প্রথমে আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। মাটি থেকে যেহেতু একজনকে বানিয়েছি, আদমকে, আর কাউকে মাটি দিয়ে আমি বানাই নাই, বরঞ্চ তার ধারাবাহিকতা আমি জারি রেখে দিয়েছি। এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলছেন। এরপর মাটিকে তিনি বীর্যরূপ ধারণ করলেন, শুক্রাণু বানালেন। তিনি বলছেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহামা, আমি মানুষ কিভাবে বানিয়েছি, প্রথমে মাটি, এরপরে শুক্রাণু, এরপর ওই বীর্যকে আমি আল্লাহ তাআলা রক্তে রূপান্তরিত করলাম। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতে রূপান্তরিত করলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের ভিতরে অস্থি পিঞ্জর দিলাম, অর্থাৎ হাড় দিলাম, হাড্ডি দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিয়ে মানুষ বানালাম। তারপর আবার ওই হাড্ডিগুলোকে গুড়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহামা, আবার আমি আল্লাহ তাআলা হাড্ডিগুলোকে গোশত আর চামড়া দ্বারা আমি আবৃত করে দিলাম। সুবহানাল্লাহ। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين, বরং কত বরকতময় তোমার আল্লাহ, যিনি সামান্য এক ফুটা পানি থেকে তোমার আল্লাহ তোমাকে মানুষ রূপে তো সুন্দর আকৃতি দ্বারা এই জমিনেতে চলার, এই জমিনে চলার উপযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির ধারাবাহিকতা আমরা কি, যে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক এভাবে বানিয়েছেন। তিনি কেন এভাবে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, একথা তিনি অন্য জায়গায় বলতেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন
ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم আমি আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করলাম, এরপরে শুক্রাণু থেকে, এরপরে রক্ত থেকে, এরপরে মুখাল্লাকা, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের ঋতুকে প্রথমে বন্ধ করে দিলাম, ওই ঋতুটা বাবার মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও মানুষ, তোমাকে যে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তুমি কেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো না? তুমি ছিলে তো এক সময়, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথাটা তিনি বলে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের মধ্যে কি এমন একটা সময় ছিল না যে সময়টা মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, অর্থাৎ তার কোনো পরিচয় ছিল না, তার কোনো নাম ছিল না, তার কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্তিত্বহীনতা থেকে মানুষকে অস্তিত্ব দিয়েছি। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মা এবং বাবার সংমিশ্রণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষকে যখন সময় এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, পাঠালাম, অর্থাৎ তার কোনো জ্ঞান শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য তাকে দেখার শক্তি এবং শোনার শক্তি আমি আল্লাহ তাআলা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ, খুব খেয়াল করে শোনো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তুমি যখন সময় তোমার মায়ের গর্ভ থেকে যখন সময় তোমাকে শিশু রূপে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল, তখন সময় তুমি কথা বলার শক্তি ছিল না, তোমার চোখে তুমি দেখতে পেয়েছো কিন্তু তোমার দেখাটা স্বীকৃতি যুক্ত ছিল না, তোমার শ্রবণ শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাকে দেখার শক্তি দিলাম, শোনার শক্তি দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাকে কথা বলার শক্তি দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আমি তোমাদেরকে কি করেছি? বানিয়েছি। তো আল্লাহ পাক মানুষকে কিভাবে বানিয়েছেন? মাটি থেকে, এরপর শুক্রাণু, এরপর রক্ত, অর্থাৎ 7টি স্তরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কয়টি স্তরে? 7টি স্তরে। তো এই 7টি স্তরে আল্লাহ পাক কেন বানিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক কি জন্য বানিয়েছেন? তিনি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর অন্য জায়গায় বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ পাককে, তোমরা ভয় করো সে আল্লাহ পাককে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা সৃষ্টি হয়েছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সেই রবকে, সেই প্রতিপালনকারী আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় পাও। যদি তোমরা তোমাদের প্রতিপালনকারী আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় পাও, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জনকারী হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে মানুষকে দৃষ্টান্ত দিলেন। মানুষকে কি দিলেন? দৃষ্টান্ত দিলেন যে, ও মানুষ, আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তোমাদের
সৃষ্টি সম্পর্কে বুঝো, আর এই বুঝে শুনে যেন তোমরা আমলে সালেহা নেক কাজ করতে পারো। তো এই একটা ধারাবাহিকতায় আল্লাহ পাক নারী পুরুষ আমাদেরকে সৃষ্টি করলেন। নারী পুরুষ কি করলেন? সৃষ্টি করলেন। তো আমরা এই আলোচনাটা আমরা নারীদের দিকে নিয়ে যাব। গ্রাম অঞ্চলের মাহফিল যেহেতু, এখানে অনেক মা বোনরা রয়েছেন, অনেক বাবাজিরা রয়েছেন। ইসলামে নারী সৃষ্টি করলে, নারী মানুষ যদি হয়, মা বোনরা তাদের অবস্থানটা কেমন, এই জিনিসটা আমরা কথা বলে আমাদের আলোচনা শেষ করে দেব। প্রথমে খেয়াল রাখবেন, ইসলামে নারীকে দিয়েছে মর্যাদা। নারীকে দিয়েছে কি? মর্যাদা, সম্মান। নারীর জীবনকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? 4টি ভাগে বিভক্ত। এক, প্রথমে নারীকে মেয়ে হিসাবে, কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। এরপর নারীকে মর্যাদা দিয়েছে বধূ হিসাবে। এরপর নারীকে মর্যাদা দিয়েছে কি হিসাবে? মা হিসাবে। এরপর নারীকে মর্যাদা দিয়েছে কি হিসাবে? বোন হিসাবে। আমরা প্রথমে আলোচনা করব, নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে কি হিসাবে? কন্যা হিসাবে। বর্তমান যুগে আর জাহিলিয়াতের যুগে, পূর্বর যুগে যে যুগ ছিল বর্বরতার যুগ, জাহিল যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো। এর একটা ঘটনা হাদিস এভাবে এসেছে, বনু তামিম গোত্রের কায়েস বিন আসিম, একজন সাহাবী দাহিয়াতুল কলবি, তিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় তাকে অন্তরে হেদায়েতের নূর দিলেন, ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে ওই সাহাবী কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে আমি এমন কোন গুনাহ নাই যে আমার জীবনে সংঘটিত হয় নাই। ওগো নবীজি, আমি এত বড় বড় গুনাহ করেছি, এত বড় বড় অন্যায় করেছি, আমার আল্লাহ আমাকে কি মাফ করবেন? হুজুর বললেন, ও দাহিয়াতুল কলবি, কেমন অপরাধ তুমি করেছো? দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সময় ইসলাম গ্রহণ করার পূর্বে অন্ধকার যুগে ছিলাম, তখন সময়ে একটা নয়, দুইটা নয়, বরং 7টা কন্যা সন্তান আমি জীবন্ত হত্যা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সর্বশেষ যেই মেয়েটাকে হত্যা করেছি, আমি যখন সময় ব্যবসার কাজে, আমি যখন সময় আমার বাণিজ্যের কাজে অন্য জায়গায় কোথাও যাইতেছি, আমার স্ত্রী তখন সময় গর্ভবতী ছিলেন। আমার স্ত্রীকে আমি বলেছিলাম, স্ত্রী, আমার সন্তান তোমার গর্ভে রয়েছে, ওই সন্তান যদি ছেলে হয় তাহলে সন্তানকে জীবিত রাখবে, আর যদি সন্তানটা মেয়ে হয় তাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে জন্মগ্রহণ করলো, আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখলেন, আমার ছেলে হয়েছে অর্থাৎ মিথ্যা কথা লিখলেন। আমি যখন সময় সফর শেষ করে বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার মেয়েকে অন্য কোথাও তিনি লালিত পালিত করার জন্য দিয়ে দিয়েছিলেন। বছর যখন সময় 5 অথবা 6 হয়ে গেল, আমার মেয়েকে আমার স্ত্রী বাড়িতে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে যখন সময় আমার ঘরে আমার চোখের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমার চোখের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, ওই মেয়েটা কার? আমার স্ত্রী আমাকে বললেন, স্বামী গো, ওই মেয়েটা হচ্ছে আপনার। আপনি সফরে যাওয়ার সময় যেই মেয়েটা গর্ভে ছিল, এটাই সেই মেয়ে। স্বামী বললেন, তুমি না আমাকে পত্র লিখেছিলে, আমার ছেলে হয়েছিল। মা বলতেছেন, স্বামী, আমি মিথ্যা বলেছিলাম, এজন্য মিথ্যা বলেছিলাম। আমি মা হয়ে কেমনে সন্তানকে নিজ হাতে হত্যা করব? আমি হত্যা করতে পারলাম না, বরংস আমি অন্য জায়গায় তাকে লালিত পালিত হওয়ার জন্য দিয়ে দিলাম। আমার মনের ভিতরে এটা আসলো, এই মেয়ে যখন সময় বড় হবে,
আপনাকে আব্বা আব্বা বলে ডাক শিখে যাবে। যদিও আপনার অন্তরে পয়দা হয়ে যায়, মহব্বত পয়দা হয়ে যায়, তাহলে আপনি হয়তোবা তাকে ক্ষমা করবেন, মাফ করবেন, মেরে ফেলবেন না। হযরত দাহিয়াতুল কালবি বলতেছেন, আমার স্ত্রী যখন সময় এভাবে বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হিংসা হয়ে গেল। আমি আমার বিবিকে বললাম, স্ত্রীকে বললাম, স্ত্রী, আমার মেয়েকে সুন্দর পোশাক পরিধান করে দাও, আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও যাব, আমি বেড়াতে নিয়ে যাব। হযরতে দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যখন সময় আমি আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী আমার মেয়েকে সুন্দর পোশাকটা পরিধান করে দিলেন। আমার মেয়েকে নিয়ে আমি মরুভূমির দিকে হাঁটতেছিলাম, যেই মাত্র পাহাড়ের কোণায় গিয়ে পৌঁছলাম, আমি যখন সময় গোত্র খনন করতে লাগলাম, আমার গোত্র খনন করতে গিয়ে আমার গায়ের মধ্যে যখন সময় মাটি পড়ে যায়, আমার মেয়েটা বলে, আব্বা আপনার পোশাকটা ময়লা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তার এই কথাটা বলাও আমার ভিতরে মহব্বত পয়দা হয় নাই। আবার গোত্রকরণ করা শুরু করলাম। আমি যখন সময় গোত্রকরণ করতে গিয়ে গামতেছি, আমার মেয়েটা বলতেছে, আব্বাজি আপনি গামতেছেন, আপনার পরিশ্রম হচ্ছে, আপনি কেন গোত্র করেন? গোত্র করার কারণ কি হতে পারে? এ কথাটা বলার পরেও আমার অন্তরে মহব্বত পয়দা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার দাড়ির মধ্যে যখন সময় একটু মাটি লেগে যায়, আমার মেয়েটা বলল, আব্বা আপনার সুন্দর দাড়িটা ময়লা হয়ে যাচ্ছে, আপনি কেন গোত্রকরণ করেন? গোত্রকরণ করা যখন সময় শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে একটা ধাক্কা মেরে ওই গোত্রের ভিতরে ফেলে দিলাম। এবার আমার মেয়ে আর বুঝতে বাকি রইল না যে আমার মেয়েকে আমি হত্যা করে ফেলবো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েটা তখন সময় গোত্রের মধ্যে থেকে আমাকে এতটুকু কথাটা শুধু বলল, বাবাজি আপনি আমাকে মেরে ফেলবেন না, বরং আপনি আমাকে জীবিত রাখুন। যত জীবন আপনি বেঁচে থাকবেন, যত জীবন আমি বেঁচে থাকবো, আপনার মেয়ে হিসাবে আমি পৃথিবীতে কোনোদিন আপনার পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলেছে, এরপরেও আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমার ভিতরে ক্রমন্ত্রণা পয়দা হয়ে গেল, তার প্রতি আমার মহব্বত পয়দা হলো না, বরং বড় একটা পাথর আমি হাতের উপরে নিলাম আর তার মাথা বরাবর নিক্ষেপ করলাম। আমার মেয়ের মাথা থেকে রক্ত ছিটকে দিয়ে আমার গায়ে পড়ে গেল। শুধুমাত্র একবার বলেছিল, আব্বা, এই যে একটা আওয়াজ বলেছিল, আজও আমার ঘুমের মধ্যে এই আওয়াজটা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে নির্মম ভাবে আমি আমার নিজ হাতে মেয়েকে হত্যা করেছি, এরপর থেকে আমি দাহিয়াতুল কালবি আর শান্তিতে আটকাতে পারি নাই। কেননা আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করেছেন কিনা। হুজুর বললেন, কিতাবের ভিতরে এসেছে, তিনি যখন সময় বর্ণনা দিচ্ছিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজেছিল, আর তিনি বলছিলেন, ও দাহিয়াতুল কালবি, তুমি বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, তারপরেও তোমার আল্লাহ, তুমি যখন পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যখন সময় তুমি পাঠ করেছো, তোমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পূর্বের যুগে মেয়েগুলোকে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো, হত্যা করা হতো। এজন্য কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলে দিলেন, বিআই যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউদাতু সুইলাত। ওই কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে মেয়েগুলোর বাপকে, কি অপরাধে তোমরা তোমাদের মেয়েকে জীবন্ত কবর দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কোন মানুষ কি
কোন বাপকে কোন পিতাকে যখন সময় বলা হতো তোমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বাপ লজ্জায় মুখ খানা মলিন করতেন, আরে আমার মেয়ে হয়ে গিয়েছে, লজ্জায় তিনি আত্মগোপন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মেয়ে সন্তানকে তারা অলক্ষ্যে মনে করতো, মেয়ে সন্তানকে তারা খারাপ মনে করতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা মেয়েও দেই ছেলেও দেই, আবার যাকে ইচ্ছা কাউকেই দেই না। এজন্য আমি যে আমার সৃষ্টি মানুষ সৃষ্টি করলাম, ওই সৃষ্টির মধ্যে থেকে যদি মেয়ে হয়ে যায়, এজন্য তোমরা কোনদিন আমি আল্লাহর সৃষ্টির মধ্যে অসন্তুষ্ট হয়ে যেও না। এজন্য নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে প্রথমে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যেই ঘরের ভিতরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, রহমতের একজন ফেরেশতা ওই ঘরের মধ্যে আসেন। আসার পর রহমতের ফেরেশতা একজন মেয়ে কন্যা সন্তানের মাথায় হাত বুলান, আর একজন মায়ের মাথায় হাত বুলান, দুইজন দুইটা মানুষের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহ এই দুর্বল দেহটা আরেকটা দুর্বল দেহের ভিতর থেকে এসেছে, যারা তাদেরকে লালন পালন করবে, এই মেয়েকে আর এই মাকে যারা লালন পালন করবে, আল্লাহ তাআলা তোমার রহমত কিয়ামত পর্যন্ত তাদের উপরে বর্ষণ করিও। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বরং সব নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান রয়েছে, যেই ঘরের মধ্যে দুইটা মেয়ে লোক রয়েছে, আর ওই মেয়েগুলোকে বাবা কষ্ট করে লালন পালন করবেন, তাদেরকে আদব শিক্ষা দিবেন, সুন্দর পোশাক পরিধান করাবেন, আল্লাহ নবীজি বলেন ওই বাপ যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, ওই মেয়ে দুইটা আল্লাহর সঙ্গে ঝগড়া করে তার পিতাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন যেই ঘরের মধ্যে তিনটা কন্যা সন্তান রয়েছে, তাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে ভরণ পোষণ দেওয়া হয়েছে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, নামাজ শিক্ষা দেওয়া হয়েছে, রোজা শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামিক শিক্ষা দেওয়া হয়েছে, এবং যোগ্য নামাজি পাত্র দেখে বিবাহ দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন ওই রকম তিনটা মেয়ের পিতার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে, ধারাবাহিকতা পিতা মাতার মাধ্যমে, ছেলেও দেন মেয়েও দেন। তাহলে